বিহান, তোমার কোনো আপত্তি আছে বেটা? দেখো, আবার দায়িত্ব দিতেই পারো, কিন্তু আলটিমেটলি পুজোটা হবে তো, মানে প্যান্ডেল হবে তো, ঠাকুর আসবে তো। কম্পাস ভৌমিকের ব্যাপার, উনি এবার বৈজ্ঞানিক মানুষ, উনি কখন কি ভাবতে ভাবতে সব ফেলে ফুলে চলে যাবেন আর আমরা হাঁ করে বসে থাকবো। তারপর পুজোর দিন সকালবেলা দেখা যাবে প্রতিমা আসা তো দূর, পুজোর প্যান্ডেলই হয়নি। মোটেই না, মোটেই না। আপনার কি মনে হয় আমাকে দায়িত্ব দিলে আমি পালন করতে পারবো না? আমাকে যদি কলেজ থেকে দায়িত্ব দেওয়া হয় এবছরের সরস্বতী পুজোর, তাহলে দেখবেন আমি এমন ভালো করে সরস্বতী পুজো করব যে সারা শহর বলবে নোবেল ফিউচার কলেজের সরস্বতী পুজো বেস্ট। Yes, we know that. ভেরি গুড, আমি তো এটাই চাইছিলাম। তাহলে তুমি তোমার কাজে লেগে পড়ো। আর আমাদের কলেজে যে সমস্ত স্টুডেন্টরা অসুস্থ হয়ে পড়েছে তাদের পরিবারের সাথে আমি পার্সোনালি কথা বলবো, যার যা দরকার আমরা সব কিছু প্রোভাইড করবো। তুমি এই ব্যাপারে একদম চিন্তা করো না। আর ওই ট্রাফিক সিগন্যালে যে ঘটনাটা ঘটেছে না, আমার ধারণা একটা ইউজুয়াল ঘটনা। বাস বাতাসে এত পলিউশন, সেখান থেকেই হয়েছে আর কি। তুমি না প্লিজ এর মধ্যে আর ঢোকো না, পুলিশ প্রশাসনকে কাজটা করতে দাও। আমার মনে হয় এই সরস্বতী পুজো নিয়ে তুমি 100% কনসেন্ট্রেট করো। 50 বছরের পুজো, ইম্পর্টেন্সটা বুঝতে পারছো তো? তাহলে এখন থেকে তো কাজে লেগে পড়াটা ভালো, কি বলো? অফকোর্স, যখন তুমি বলছো কাজে লেগে পড় তাহলে। ওয়াও, এক্সিলেন্ট। অখিলেশ চৌধুরীও পাল্টি খেয়ে গেল, আমাকে পুজোর দায়িত্ব না দিয়ে ওই কম্পাসকে দিল। আমার কথাতেই অখিলেশ কম্পাসকে দায়িত্বটা দিয়েছে, এটা নিয়ে তুমি টেনশন করো না। তোমার কথাতে? ইয়েস, বাট ওয়াই দাদু? সবকিছুর পেছনে একটা কারণ থাকে মোনা। শোনো, মুক্তিকে ওই বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তার পেছনে যেমন একটা কারণ আছে, ঠিক তেমনি অখিলেশ আর ঋতুজাকে এক করার চেষ্টা করার পেছনে একটা কারণ আছে। অখিলেশ আবার ভালো মানুষের রূপ নিয়ে সকলের সাথে যদি মিলেমিশে যেতে না পারে, তাহলে আমরা কম্পাসকেও বাড়ি থেকে সরাতে পারবো না। কখনো কখনো যুদ্ধে জেতার জন্য দুপা পিছিয়ে আসতে হয় মোনা। হ্যাঁ, অখিলেশকে ওই বাড়িতে প্রায় এক ঘরে করে দেওয়া হয়েছিল, তাই ওর পজিশনটা ঠিক করার জন্য কম্পাসকে দায়িত্ব দেওয়াটা জরুরি। আর এর মধ্যে জেলাসির কোনো কারণ নেই, বুঝেছ? তুমি বরং কম্পাসকে সারাক্ষণ হেল্প করবে, ওর সঙ্গে সঙ্গে ছায়ার মতো লেগে থাকবে। মোট কথা, ওকে পুজোর মধ্যে আটকে দাও, যা সাহায্য করার দরকার করো। পুজোর মধ্যে ওকে এমন ভাবে ইনভলভ করো যাতে ও ওর বাবার আবিষ্কার নিয়ে বা এই গ্যাস লিকের ব্যাপার নিয়ে তদন্ত কিচ্ছু না করতে পারে। ওকে উৎসাহ দাও, দরকার হলে ওর সঙ্গে হাত মেলাও, ওকে যে করেই হোক কলেজের কাজে আটকে রাখো। আগামী 7 দিন ও যেন সরস্বতী পুজো ছাড়া আর কিছু নিয়ে ভাবতে না পারে। তুমি বুঝতে পারলে আমি কি বললাম? কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 6টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।